শুভ সকাল প্রত্যেককে। বুধবার সকালবেলা এখন 6:20 হয়েছে। এই সময় সত্যি প্রকৃতি একটা অন্যরকম একটা ভাব তুলে ধরেছে বলতে পারেন। এত সুন্দর নেচার, সকালবেলাটা সত্যি অন্য ধরনের। কুয়াশা হয়েছে, চারিদিক প্রায় অন্ধকার, দূরের জিনিস খুব একটা দেখা যাচ্ছে না ভালোভাবে। যত সময় পেরিয়ে যাচ্ছে ততই সুন্দর লাগছে প্রকৃতি, কারণ সব সময় এই ধরনের প্রকৃতিকে আমরা দেখতে পাই না। কুয়াশার জন্য আমরা অনেক সময় হয়তো দূরের জিনিস যেমন দেখতে পাচ্ছি না, ঠিক তেমনই অনেক মানুষ আছে অনেক জায়গায় ঘুরতে যেতে পারছে না। তাদের জন্য একটা এই ধরনের একটা বার্তা। দেখুন, দূরের জিনিস, তারপর একটা গাছ, তারপর সামনের গাছ, এত সুন্দর দেখতে লাগছে যে আজকের সকালটা যেন আমরা অন্য কোনো পাহাড়ি অঞ্চলে যেমন ঘুরতে গেলে দেখতে পাই বা দেখা যায়, ঠিক তেমনই দূরে যে নারকেল গাছটা আমরা হয়তো কখনো এইভাবে কখনো কল্পনা করে দেখিনি বা ভাবনা চিন্তা করেনি, বা অনেকেরই ঘুম ভাঙে না সেই সময় যে আমাদের নিজেদের বাড়ির পাশেই দেখা যাচ্ছে এরকমই একটা প্রকৃতি। দেখুন, কাছের সঙ্গে দূরের গাছ এবং তার পেছনের গাছ, তিনটে এখানে একসাথে সুন্দরভাবে একটা মেলবন্ধন। এরকমই একটা সুন্দর প্রকৃতি সব সময় দেখা যায় না। প্রতিটা জায়গাতেই এত সুন্দরভাবে প্রকৃতি তুলে ধরেছে। বিশেষ করে এই জায়গাটা দেখলে তো বোঝাই যাচ্ছে যে এত সুন্দর প্রকৃতি। দেখুন, সামনের গাছ, তার পিছনে বাড়ি ঘর এবং সুপুরি গাছগুলো, তার পেছনে নারকেল গাছ রয়েছে, যেন মনে হচ্ছে সত্যি অন্য জায়গায় আছি। এক অদ্ভুত প্রকৃতি। এটা আমরা পাহাড়ি অঞ্চলে প্রায়শই দেখি, সেই প্রকৃতি কিন্তু এখানে আমাদের সম্পূর্ণরূপে ধরা পড়েছে। সকালবেলাটা সত্যি অন্য ধরনের। এখানে অনেক গাড়ি যাচ্ছে এখন, যার ফলে আওয়াজ হচ্ছে, কিন্তু সকালবেলার নেচার সম্পূর্ণ আলাদা। যত সময় পেরিয়ে যাচ্ছে দেখুন, আস্তে আস্তে যেন কুয়াশাটা যেন আরও সামনের দিকে এগিয়ে আসছে, এবং দূরের প্রায় একটা ফ্ল্যাট দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে। এইগুলো আগে আরও বেশি দেখা যেত, এখন অনেক কমে গেছে, মাঝে মধ্যে দেখা যায়। কাছে দূরের যে ব্যাপারটা যারা বুঝতে পারে না, তাদের জন্য বিশেষ করে এই ধরনের প্রকৃতিকে অবশ্যই বিভিন্ন রকম কাজে তারা ব্যবহার করছে। যারা বিশেষ করে গান বা ছবি আঁকার ক্ষেত্রে ব্যবহার করে থাকে, সেই ক্ষেত্রে বিশেষ ধরনের বা লেখালেখি করেন, তাদের জন্য বিশেষ ধরনের একটা দৃশ্যমান। এটা অনেকেই ঘুরতে যেতে পারে না পাহাড়ে বা জঙ্গলে, সেটা বাড়ির কাছাকাছি যে এমন সুন্দর হতে পারে সেটা কিন্তু অনেকে ঘুমিয়ে আছেন, যারা দেখতে পাচ্ছেন না তারা এই সময় দেখে নিতে পারেন যে এমন দৃশ্য বাড়ির সামনে, এবং দূরের জিনিস দেখাই যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি। প্রকৃতি সত্যি অন্য ধরনের। একই জায়গাতেই প্রত্যেক দিন একই জিনিস দেখছি, কিন্তু বিভিন্ন রকমভাবে আমাদের সামনে তুলে ধরেছে। সেটা আমরা কখনো দেখতে পাচ্ছি, কখনো দেখতে পাচ্ছি না। এই গাছপালা যদি একদিন না থাকে তাহলে কিন্তু এই ধরনের দৃশ্য হয়তো আর মাঝে মধ্যেও হয়তো দেখা যাবে না, এমনও একটা দিন আসতে পারে। প্রতিদিন যেভাবে গাছ আমরা কেটে ফেলছি বা পলিউশন করছি, প্লাস্টিক পোড়াচ্ছি, তার ফলে আগামী দিনে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে। এত সুন্দর প্রকৃতিকে আর
কখনোই আমরা আর ফিরে পাবো না। আর এত গাড়ির আওয়াজ, বিশেষ করে ভ্যানগুলো এত বীভৎস আওয়াজ, যার ফলে বীভৎস একটা ইঞ্জিন ভ্যানের যে আওয়াজ, তার ফলে কিন্তু বীভৎস একটা পরিবেশের ক্ষতি করে। সেটা কিন্তু কানের পক্ষেও ক্ষতিকারক। আর অনেক গাড়ি আছে, অনেক বাইক আছে, তার হর্নগুলো তো বিশেষ ধরনের ক্ষতিকারক। একটা ঠান্ডা প্রকৃতি এক ধরনের এখন দেখছি বা শুনছি, আবার কিছুক্ষণ পরে যে একটা ইঞ্জিন ভ্যান যাবে, তার একটা আওয়াজ কতটা ক্ষতি করতে পারে পরিবেশের ক্ষেত্রে, সেগুলো অবশ্যই জানা দরকার। দেখুন কীভাবে শব্দ হয়। পরিবেশের ক্ষেত্রে মানুষ যত বাড়ছে, তার সাথে সাথে পলিউশনও বাড়ছে। 10 মিনিটের মধ্যে যদি এত গাড়ি চলে, তাহলে সারা পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষের বাইরে কত গাড়ি এরকম চলবে, কত আওয়াজ হয়, প্রকৃতির উপর কতটা চাপ পড়ে। আমরা যাকে দুর্বল বলে মনে করি, যে সুপুরি গাছগুলো আছে, অনেকে কেটে ফেলে ঝড়ের সময়, সেই সুপুরি গাছ কিন্তু অনেক শক্তিশালী হয়। আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি, সেটা তো অনেকেই হয়তো দেখেছেন, কিন্তু কখনোই অপলকা হয় না। তাদের শরীর যেহেতু লম্বা হয় এবং গোল হয়, ঝড়ের ক্ষেত্রে তারা মোকাবেলা করতে পারে অনেক দিন ধরে। দুলে হয়তো অনেক নিচে নেমে যেতে পারে, কিন্তু সহজে কিন্তু সে ভেঙে পড়ে না। এতগুলো গাছ আছে, প্রায় 4টে থেকে 5টা ঝড় তারা লড়াই করেছে প্রকৃতির সাথে, এত বড় বড় ঝড়, তার ফলেও তাদের কোনো ক্ষতি হয়নি। এটাই তার প্রমাণ যে এতদিন ধরে রয়েছে। প্রায় এদের বয়স 20 বছর তো হবেই। সেই জন্য নেচারকে বাঁচিয়ে রাখতে হবে, জঙ্গলকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। প্রতিদিন যত অ্যানিমেলের ওপর অত্যাচার হয়, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। যত গাছ কাটবে, যত ফ্ল্যাট হবে, ততই কিন্তু আমরা পিছিয়ে পড়ব। এই জায়গাটা দেখলে মনে হয় সত্যি যেন স্বর্গে, যেমন একটা আমরা দেখে থাকি না, যে টিভিতে যে দেখাগুলো প্রোগ্রামগুলো, ঠিক তেমনই ধরনের একটা যখন বার্তা। দেখুন পিছনের গাছ একেবারেই অস্পষ্ট, ব্লার হয়ে গেছে যাকে বলেন, আবছা আবছা দেখা যাচ্ছে। তারপরে সামনের গাছ, এইভাবে এত সুন্দরভাবে প্রকৃতি দেখুন আমাদের বাড়ির সামনেই প্রায় দেখাচ্ছে, কিন্তু আমরা খুঁজে বের করতে হয়তো অনেক দূরে চলে যাই। যদি অনেকেই হয়তো এখন সকালবেলা হয়তো কয়েকদিন কুয়াশা হলেও হতে পারে, সেই প্রকৃতি যদি দেখতে ইচ্ছে হয়, তাহলে একটু সকালবেলা 5:30 6টার মধ্যে যদি উঠতে পারি, তাহলে কিন্তু এই ধরনের নেচার কিন্তু আমরা বাড়ির ছাদে উঠে হয়তো আমরা অনেকটা দেখতে পারি। দূরের গাছটা দেখুন, এর দিকটা বটতলা আছে, 211 রোড। তারপরে আমি এটা দেখানোর চেষ্টা করছি কীভাবে মিশে গেছে। তার সাথে সাথে টাওয়ারটাও ভালোভাবে দেখা যাচ্ছে না, মাথাটা এতটাই ব্লার হয়ে গেছে, একটা আবছা আবছা ব্যাপার। ভীষণই সুন্দর প্রকৃতি, এত সুন্দর, মানুষ কিন্তু প্রকৃতিকে তাও বাঁচিয়ে রাখতে পারছে না। সবাই ভাবছে যে আমরা এগিয়ে যাব, আরও বাড়ি হোক, আরও ফ্ল্যাট হোক, যার ফলে কিন্তু এত সুন্দর প্রকৃতি, হয়তো আমরা ঘুমিয়ে আছি হয়তো অনেকেই ঘরের মধ্যে, জানি না যে আমাদের পাশে বা আমাদের বাড়ির আশেপাশে এত সুন্দর প্রকৃতিও থাকতে পারে, বা কীভাবে চলছে সকালবেলাটা। অনেকে হয়তো যারা ঘুম থেকে ওঠে না, তাদের জন্য বিশেষ করে, তারা দেখেও নিতে পারবে বা অন্যদের সাথে শেয়ারও করতে পারেন যে এত সুন্দর প্রকৃতি
তুলে ধরা একটা সবসময় সম্ভব হয় না, কারণ সব সময় এগুলো দেখা যায় না। দেখলে মনে হয় যে আমরা দার্জিলিংয়ের কোনো জায়গায় বা পাহাড়ি কোনো অঞ্চলে আছি, সেরকমই একটা অনুভূতি এখানে তৈরি হয়েছে। যত সময় পেরিয়ে যাচ্ছে যেন আজকে যেন আরও গাঢ় হচ্ছে কুয়াশা। এই গাছগুলো অবশ্যই একটু অন্য ধরনের বার্তা দিচ্ছে। দেখুন, পাশাপাশি খুব একটা বেশি দূর নয়, কিন্তু এর সাথে এই গাছগুলোর যে একটা ডিফারেন্স কতটা হতে পারে সেটা কিন্তু সামনে থেকেই, ছবি থেকেই দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। আর দূরে নারকেল গাছগুলো তো দূরেই আছে, দেখা যাচ্ছে। আর এটা কিছুটা পাহাড়ি অঞ্চলের গাছের মতো দেখতে লাগছে। দেখুন, ভীষণই সুন্দর লাগছে গাছটা। এটা দেখাতে পারলাম যেহেতু এরকম ধরনের এখন সিজন চলছে, কিছু পাতা ঝরে গেছে। এই সময় সূর্য উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখন ঘন কুয়াশা রয়েছে, তার ফলে এখনও পর্যন্ত এই ধরনের একটা সময়টাকে যেন ধরে রেখেছে সকালবেলা, যেটা সাধারণত দেখা যায় না। এই সবুজের মাঝেই দেখুন এখন আধুনিক যে বিল্ডিং, বড় বড় ফ্ল্যাট, সেটাও আমরা দেখতে পাচ্ছি। হয়তো একদিন এই গাছগুলোকে হয়তো সবাই কেটে দেবে, কিন্তু মানুষ সেদিনকে পিছিয়ে পড়বে। সেদিন কিন্তু 1 মিনিটের মধ্যে কোনো গাছকে 10 বছর বা 50 বছর করে তুলতে পারবে না, কারণ এই গাছগুলো প্রায় 10 থেকে 12 বছর বয়স, তার বেশিও আছে, 15-16 বছরও আছে। ফ্ল্যাট উঠে যাবে, মানুষ কিন্তু একদিন কষ্টের মধ্যে দিয়ে যাবে। সেদিন হয়তো গল্পই করবে বা থেকে যাবে। আজকে হালকা ঠান্ডা ভাবও আছে এখনো পর্যন্ত। সকাল যতই হচ্ছে আরও যেন কুয়াশা যেন বেড়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। একটু দেখানোর ইচ্ছে ছিল যে এই ধরনের প্রকৃতি বাড়ির আশেপাশেও যে আমরা দেখতে পারি, অনেক দূরে ঘুরতে না গিয়েও কীভাবে দেখা সম্ভব। এই গাছটা দেখুন কীভাবে বাড়ির সঙ্গে উঠেছে দেয়াল বয়ে, খুব সুন্দর দেখতে লাগছে। সূর্য ওঠার এখনও আমরা দেখতে পাচ্ছি না, সকাল তো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এরকম একটা ফগি ওয়েদার আমরা দেখতে পাচ্ছি। সুন্দর, শুধু গাড়ির আওয়াজ হচ্ছে তাই, নয়তো হয়তো পাহাড়ি অঞ্চলে এই আওয়াজগুলো হয়তো কম হয়। দেখুন পাখিগুলো কী সুন্দরভাবে বিরাজ করছে, উঠছে, বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে মাঝে মধ্যেই। অদ্ভুত একটা প্রকৃতি আমাদের সামনে, ভীষণই সুন্দর। সেই জন্য প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। পাখিগুলো সত্যি এরা কিন্তু বার্তা দিয়ে যাচ্ছে যে এখনও পর্যন্ত আমাদের ওয়েদার ঠিকই আছে হয়তো, কিন্তু এর পরে কিন্তু আর সামাল দেওয়া যাবে না। সেই জন্য আরও যত সময় পেরিয়ে যাচ্ছে তত সুন্দর লাগছে প্রকৃতি, দেখার মতো একটি দৃশ্য। বাড়িতে বসে বসে এই ধরনের দৃশ্য দেখার সাথে দেখুন এখন আরোই যেন ব্লার হয়ে গেছে। সত্যিই মনে হচ্ছে কোনো দার্জিলিংয়ের পাহাড়ে বা কোনো পাহাড়ি অঞ্চলে আমরা আছি বলে মনে হচ্ছে, একদমই দেখা যাচ্ছে না। সেখানে যেমন হয় ঠিক শীতকালে ঘুরতে গেলে, ঠিক তারই একটা সেম ইমেজ আমাদের সামনে প্রায় তুলে ধরেছে বলতে পারেন। কিছু মানুষ উঠেছে, তাদের আওয়াজ, গাড়ির আওয়াজ হচ্ছে, তাছাড়া কিন্তু
ভীষণই সুন্দর একটা। দেখুন এখানকার সামনের গাছ তার পাশের গাছ সম্পূর্ণ আলাদা। এখানে পুরো ধোঁয়া হয়ে গেছে বলতে পারেন, কুয়াশায় ভরে গেছে। এখনও এদের ঘুম ভাঙেনি, সকালবেলা চলে এসছে। আবার অনেক মানুষের ঘুম ভেঙেও গেছে। ঘরের মধ্যে থেকেও এত সুন্দর দৃশ্য আমরা বারে বারে হয়তো খুঁজে বেড়াই। সত্যি প্রকৃতি এত সুন্দর না, এখনো পর্যন্ত ভাবতেই অবাক লাগে যে আমরা নিজের হাতে কীভাবে প্রকৃতিকে ধ্বংস করে দিই। প্রতিদিন পুকুর, নদী, নালা, ডোবা, গাছপালা মানে একে অপরকে আর কি দোষ দিতে থাকি আমরা সবসময়, যে ও গাছ কেটেছে, ও বাড়ি বানিয়েছে, আমাকেও 10টা বাড়ি বানাতে হবে, 4টে কারখানা করতে হবে। কিন্তু প্রকৃতিকে যদি না বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে এই যে এত সুন্দর বাতাবরণ আগামী দিনে থাকবে না। আর সারাক্ষণ পরিবেশ গরম থাকবে। এই ঠান্ডা ওয়েদার আছে বলেই এখনও পর্যন্ত কিন্তু এই সবুজকে আমরা দেখতে পাচ্ছি, বা এই কুয়াশাকে আমরা এখনও পর্যন্ত বাড়ির পাশে পাচ্ছি, বা এখনও পর্যন্ত কুয়াশা দেখা যায়। হয়তো গাছের পক্ষে ক্ষতি হতে পারে কিছু কিছু গাছের ক্ষেত্রে, বিশেষ করে আম গাছের বোল হয়তো নষ্ট হয়, কখনো আবার ভালোও হয়। এরকমই একটি সুন্দর ওয়েদারকে ধরে রাখতে গেলে প্রত্যেক মানুষকে, প্রশাসনকে, সমাজসেবী প্রত্যেককেই, যারা নেচারের সাথে যুক্ত থাকেন তাদের সবাইকে অবশ্যই বলতে হবে যে আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতেই হবে যেভাবেই হোক। সেই জন্য গাছ অনেকেই কেটে ফেলছে, বুঝতে পারছে না, হয়তো ভাবছে যে ও কাটছে আমিও কেটে দিই। সেই জন্য তাদেরকে বোঝাতে হবে, তারা হয়তো না বুঝেই কেটে দিচ্ছে। সেই জন্য তাদেরকে বোঝানোর জন্য অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে। জনসংখ্যা বাড়ছে, তার তো একটা কারণ আছেই, বুঝতে চাইছে না। সবারই বাড়ি ঘর তৈরি করতে হবে, কলকারখানা তৈরি করতে হবে, সেই কারণের জন্য। কিন্তু এত সুন্দর যে প্রকৃতি, এত সুন্দর গাছ, এত সুন্দর সবুজ, এটা আপনি যে কোনো মেটেরিয়ালস দিয়ে তৈরি করতে পারবেন না। যতটা সময় যাচ্ছে যেন দেখতেই হয় যে আমাদের পাশাপাশি যেরকম এত সুন্দর অদ্ভুত একটা দৃশ্য, দেখুন সামনের গাছ এত সুন্দর সবুজ, এবং দেখার জন্য, বিশেষ করে এই দৃশ্য দেখার জন্য মানুষের মনে একটা অন্যরকম প্রভাব তৈরি হয় যে সত্যি আমাদের পরিবেশ এত সুন্দর, এত ভালো, প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই ভালো। কিন্তু অজান্তে অনেক গাছ, অনেক পুকুর, অনেক নদী, ডোবা অনেকেই কেটে ফেলছে। প্রত্যেকের বাড়িতেই এখন আগেকার মতো আর নেই। আজ থেকে 150-200 বছর আগে মানুষ কিন্তু বিভিন্ন রকমভাবে অত্যাচারের মধ্যে দিয়ে গেছে, অনেকের খাওয়া হতো না। এক সময় মানুষের যেমন খাওয়া হতো না, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা মানুষ না খেয়ে কেউ থাকে না, এটুকু কিন্তু পরিষ্কার হয়েছে। সেই জন্য আগে তো অনেক মানুষ কষ্ট পেয়েছে বিভিন্ন রকমভাবে, কিন্তু এখন তো অনেক মানুষ বুঝে গেছে, অনেক মানুষ বোঝার চেষ্টা করছে প্রতিনিয়ত। সেই জন্য প্রতিটা মানুষকে একটু এগিয়ে আসতে হবে। আর বিশেষ করে যারা বুঝতে পারছে না যে আজকে পুকুর নেই, কোথাও খাল নেই, কোথাও হয়তো গঙ্গা আছে, সেখানে কিন্তু বিভিন্ন রকমভাবে দূষিত করছে, প্লাস্টিক পোড়াচ্ছে, থার্মোকলের থালা, গ্লাস, বাটি বিভিন্ন জায়গায় পড়ছে, তৈরি হচ্ছে, তাতে অনেক গরম খাবার খাচ্ছে, এসব বিভিন্ন রকমভাবে পলিউশন ছড়াচ্ছে, প্লাস্টিক যখন তখন পুড়িয়ে দিচ্ছে। একটা আলাদা জায়গা তৈরি করতে হবে, এবং পরিবেশটাকে বাঁচানো যদি এখন থেকে না চেষ্টা করে, এরকম সুন্দর প্রকৃতি আর কখনোই ফিরে পাবেন না। আজ থেকে 10 বছর বা 20 বছর আগে যেমন ছিল, সম্পূর্ণ পাল্টে গেছে। মানুষ এখন অনেক রকমভাবে আগের থেকে কিন্তু উন্নতি করেছে। 200 বছর বা 100 বছর আগের কথা যদি বলা যায়,
মানুষ দুর্ভিক্ষের মধ্যে দিয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এদিক ওদিকে পাল্টে গেছে, তাদের জীবনযাপন অনেক পাল্টে গেছে। তখন আগে বুঝতো না, বোঝার ক্ষমতা হয়তো তেমনভাবে তৈরি হয়নি, যেহেতু এত অত্যাচারের সাথে এখন মানুষ এতটা সহ্য করে এতটা কিছু শিখেছে, সেটা কিন্তু মানতেই হবে। তাই এখন সবাই বুঝে গেছে, টিভিতে বা বিভিন্ন নিউজে দেখছে যে কীভাবে প্রকৃতি শেষ হচ্ছে। এই বার্তা দিতেই হয় যে প্রকৃতিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন। এবার কিন্তু এখানে আমাদের কাছাকাছি কিন্তু আস্তে আস্তে চলে আসছে আমাদের কুয়াশা। দেখা যাচ্ছে না যে কুয়াশাটার জন্য অনেক কিছু আমি দেখতে পাচ্ছি না। এবার আস্তে আস্তে বেশি দূর দেখা যাচ্ছে না, আর একটু দেখা যাবে। সকাল হয়ে গেছে, কিন্তু এত সুন্দর নেচারটা, এই যে কাছে দূরের ব্যাপারটা অনেকেই হয়তো আগে হয়তো খেয়াল করেছে, হয়তো কেউ হয়তো অফিসে যাচ্ছে, কেউ স্কুলে যাচ্ছে, তারা হয়তো শুধু দেখছে কুয়াশাই, এটা সাধারণ কুয়াশা। কিন্তু এই কুয়াশার মধ্যেই কত কিছু লুকিয়ে আছে দেখুন, সেটাই একটু দেখানোর চেষ্টা করছি। এই কুয়াশার মাঝেই এত সুন্দর একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি, যে পিছনের গাছ, তার মাঝের গাছ এবং সামনের গাছ, এবং সর্বোপরি যে আমাদের সামনের গাছগুলো সম্পূর্ণ দেখুন আলাদা। ঠিক কিছুটা নদীর এপার এবং ওপারে যেমন দৃশ্য আমরা দেখে থাকি, তেমনই একটি দৃশ্যমান। টাওয়ারটা সত্যি ওপর থেকে অন্য রকম ধরা দিয়েছে, যেন মিশে গেছে। যারা সত্যি গান বাজনা ভালোবাসে বা ছবি আঁকতে ভালোবাসে বা লেখালেখি করেন, অবশ্যই এই ব্যাপারগুলো অবশ্যই বুঝতে পারবে তারা, যে সামনের দৃশ্য একরকম, পিছনের দৃশ্য একরকম, তার মাঝের দৃশ্য একরকম। অনুভব করতে ভীষণই ভালো লাগে, আর দেখতেও ভালো লাগছে। যে প্রায় এখন 6টা প্রায় 55 হতে চলল, যেন সত্যি পাহাড়ি কোনো একটা জায়গায় আছি, যার দৃশ্য এরকমভাবে পাল্টে যাচ্ছে প্রতিনিয়ত। সম্পূর্ণ দেখুন আবছা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আরও কাছে চলে আসছে। পুরো যেমন পাহাড়ের আনাচে কানাচে আমরা দেখতে পাই, এই ধরনের একটি ওয়েদার একদম দেখা যাচ্ছে না। এবারে সামনে টালির চালটাও দেখা যাচ্ছে না ভালোভাবে। আমরা অনেকেই আছে অনেক কারণের জন্য বাড়ির বাইরে বেরোতে পারি না, তাদের জন্য এই ধরনের একটি দৃশ্য অবশ্যই ভালো, একটা বাড়ির সামনেই ঘুরতে যাওয়ার মতো একটা অংশ বলতে পারেন। একটা অন্য জিনিস দেখাই, একদম সামনের গাছ, তার সাথে সাথে কিভাবে পাশের গাছগুলো এত সুন্দর ব্লার হয়ে যাচ্ছে, সত্যিই অভূতপূর্ব। সম্পূর্ণ একটা ধোঁয়াশে ব্যাপার তৈরি হয়েছে দেখুন, মাঝে মাঝে দেখাই যাচ্ছে না। সত্যি সকালটা আজকে অন্য ধরনের। আজকে
অনেক দিন ধরেই ভাবছিলাম এই ধরনের একটা ওয়েদারের সাথে ছবিটা তুলবো, কিন্তু তেমন ছবি পাওয়া যাচ্ছিল না কদিন ধরেই, কারণ তেমনভাবে কুয়াশাটা দেখতে পাইনি। আজকের কুয়াশাটা সত্যিই দেখার মতো, একটু মনে রেখে দেওয়ার মতো, যে ঘুরতে যাওয়ার অনুভূতিটা এইভাবেই অনেকে কিন্তু নিতেই পারেন, যে সত্যি অন্য জায়গায় আছি। এটা যদি না বলে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকে বুঝতেই পারবে না, সেই জন্য এইভাবে একটু তুলে ধরলাম যে সত্যি সামনের প্রকৃতি এক ধরনের, এবং পাশের যে আমরা গাছগুলো দেখছি তার মধ্যে যে কুয়াশাটা রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা। না বলে দিলে এগুলো হয়তো বোঝানো সম্ভব হয় না, বা সবাই ভাবছে কুয়াশাই ভাবছে এটা সাধারণ দেখতে হয়তো সাধারণ লাগছে, কিন্তু এটা সত্যি একটু অন্য ধরনের একটা ছবি, যেটা বলে দিতে বাধ্য হচ্ছি যে এইভাবে প্রকৃতিকে যদি আমরা ভালোবাসি তাহলে কিন্তু বাড়ির পাশেই হয়তো এরকম অনেকের পুকুর আছে, ডোবা আছে, সেগুলোকে কিন্তু মানুষ এইভাবে অনুভূতি নিতে পারে। মাটির গন্ধ, অনেকে বাড়ি হয়তো কংক্রিট করে ফেলছে, মাটিটাকেও কংক্রিট করে ফেলছে, একটু জল কিন্তু মাটির তলায় যায় না, তার ফলে কিন্তু ওই গাছগুলোও জল পাচ্ছে না। অ্যানিম্যালগুলো দেখবেন অনেক রকম গাছপালা খেয়ে দেখবেন তাদের বিভিন্ন রকম রোগ হয়, তারা কিন্তু সারাতে পারছে না, সব কংক্রিট করে ফেলছে। রাস্তাঘাট থেকে শুরু করে নর্দমা, আশেপাশে সব জায়গায় কংক্রিট। যত সময় যাচ্ছে তত কিন্তু প্রকৃতি ধ্বংস হচ্ছে। এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেক শ্রেণীর মানুষকে, প্রত্যেক বাড়ির মানুষকে কিন্তু একটা জায়গায় আসতেই হবে, নয়তো এই সুন্দর প্রকৃতি আজ কোনোদিনই থাকবে না। সবাই যদি বুঝতে পারতো এই ব্যাপারটা, যে প্রকৃতির ব্যাপারটা, এবং মনে মনে সবাই জানে, কিন্তু করতে চায় কিছু মানুষ, আর কিছু মানুষ তার স্বার্থে হয়তো করতে পারে না, বা তাদের অনেক রকম চাহিদা পূরণের জন্য করতে পারে না। সেই জন্য আমাদের একটু এগিয়ে আসতেই হবে, নয়তো কিন্তু আগামী দিনে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বিদেশে দেখুন, তারা বুঝে গেছে, তারা কিন্তু তেমনভাবে আর প্রকৃতিকে ধ্বংস করার চেষ্টা করে না, তার ফলে তারা অনেক এগিয়ে যাচ্ছে আমাদের থেকে। তারা দেখবেন বিভিন্ন জায়গায়, যেখানে যে কোনো কাজেই দেখবেন পারদর্শী হয়, যে কোনো জিনিস ভালো কিছু কেনে। আমাদের দেশে দেখবেন সব সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড গাড়ি বা বাড়ি তৈরি হচ্ছে, আর যে কোনো জিনিস নকল, রং করা, খাবার থেকে শুরু করে সব কিছু, যে খাবার খাচ্ছেন সেগুলো সব নকল হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, এবং সার যুক্ত হয়ে থাকে। তার ফলে কিন্তু আমরাই কিন্তু দুর্বল হব একদিন। আমাদের সমাজের যে ছেলে মেয়ে, যাদের জন্য আমরা টাকা পয়সা আপনারা যারা রেখে যাচ্ছেন, হয়তো কেউ যার যেমন সামর্থ্য সে তেমন রেখে যাচ্ছে, সবটাই কিন্তু নষ্ট হবে। এই এত যে কাজ করছে প্রত্যেকটা মানুষ, সবটাই সে নিজের হাতে ধ্বংস করে যাচ্ছে। প্রকৃতিকেও ধ্বংস করছে, গাছপালাকে ধ্বংস করছে, বাড়িঘর বানিয়ে সমাজকে তিলে তিলে আস্তে আস্তে প্রায় লাস্ট 30 বছরের মধ্যে যেভাবে ডেভেলপ করেছে সর্বদিক দিয়ে, সেখান থেকে কিন্তু মানতেই হবে যে আমাদেরকে এবার একটু বাঁচানোর দরকার আছে কিছু কিছু জিনিস, বিশেষ করে নেচারকে, অবশ্যই অ্যানিম্যালকে, তার সাথে সাথে পুকুর, নদী, নালা যা আছে সব কিছু। সুন্দর প্রকৃতি যদি থাকে তাহলে দেখবেন আপনার যে কোনো কাজে, শরীর খারাপ থেকে শুরু করে আপনার মন ভালো রাখা, আপনি রেগে যাবেন না। বিভিন্ন রকমভাবে দেখবেন সেখানে দাঙ্গা বা অশান্তি সেগুলো খুব কম হয় যেখানে এই ধরনের নেচার থাকে, কারণ সেখানকার পরিবেশ কিছুটা ছাতার মতো।
ছাতা যখন রোদ হয়, ছাতা যেমন ধরে রাখেন আপনার গায়ে রোদ লাগে না, ঠিক পরিবেশের ছাতা হচ্ছে গাছ, পুকুর, নদী, নালা, অ্যানিম্যাল, নেচার সম্পূর্ণরূপে আপনার পরিবেশকে বাঁচিয়ে রেখেছে, আপনাকে শান্ত রাখে, আপনার বাড়ির পরিবেশের মানুষকে শান্ত রাখে, প্রত্যেক মানুষকে শান্ত রাখার একটা বার্তা। শান্ত থাকলে দেখবেন সব কিছু ভালো থাকবে। যখন অশান্ত হয়ে যায় তখন আমাদের যেমন দেশ ভাগ হয়ে যায়, ঠিক তেমনই শান্ত থাকলে আজকে যদি 1000 বছর আগে ধরা যায়, এক 1000 বছর আগে যেমন আমাদের পরিবেশ ছিল, ঠিক তার থেকে সম্পূর্ণরূপে কতটা পাল্টেছে সেটা আমরা প্রতিটা পদক্ষেপেই দেখতে পাচ্ছি বা বোঝার চেষ্টা করি। এখন যেহেতু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, সেই জন্য এগিয়ে আসা জরুরি আছে যে এরকম পরিবেশকে ধরে রাখতে হবে, যার ফলে আর যদি একটু বেশি অত্যাচার করে মানুষ প্রকৃতির ওপরে, তাহলে কিন্তু গ্রাম তো প্রায় শেষই হয়ে এসছে এই মুহূর্তে। গ্রাম এখন কলকাতা, যাকে আমরা বলতাম পুরনো কলকাতা, তার থেকেও কিন্তু আধুনিকতম হতে চলেছে। তার জন্য অনেক গাছ বা অনেক নদী নালাকে বলিদান দিতে হবে, যাকে বলা যায়, যেমন কেড়ে ফেলে। যেমন আমাদের স্বাধীনতার সময় অনেক মানুষ বা আমাদের বিপ্লবীরা মারা গিয়েছিলেন, তারা যেমন